5ই আগস্টের দগদগে ঘায়ের ক্ষত ভুলতে পারেনি আওয়ামী লীগ। এরই মধ্যে মরার ওপর খাড়ার ঘায়ের মতো একের পর এক বের হয়ে আসছে থলের বিড়াল। মন্ত্রীদের কুকর্মের তথ্যে সয়লাভ গণমাধ্যম। এবার সামনে এলো ভূমিমন্ত্রীর পাহাড়সম সম্পদের তথ্য। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরীর নামে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল সম্পদের খোঁজ মিলেছে। বিদেশি ব্যাংকগুলোতেও বড় অঙ্কের অর্থ জমা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে এখন পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী ও তাদের পরিবারের কোনো সদস্য বিদেশে অর্থ নেননি। ফলে কিভাবে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে সংস্থাটি। সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামান চৌধুরী বর্তমানে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তারা দুইজনই দেশের বাইরে আছেন বলে এই ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে এক সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী বলেছিলেন তার বাবা 1967 সাল থেকে লন্ডনে ব্যবসা করেছেন। তিনি নিজে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে 1991 সাল থেকে সেখানে ব্যবসা করেছেন। এরপর তিনি যুক্তরাজ্যে ব্যবসা সম্প্রসারণ করেছেন। বিদেশে তার আলাদা আয়কর নথি আছে, আর বিদেশে তার যে সম্পদ রয়েছে তার জন্য ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে 2014 ও 2015 সালে দুইটি কোম্পানি খুলেন সদ্য সাবেক ভূমিমন্ত্রী। তার নিজের নামেই ব্যাংক হিসাব রয়েছে দুবাই ইসলামী ব্যাংক, ফার্স্ট আবুধাবি ব্যাংক ও জনতা ব্যাংকের দুবাই শাখায়। এসব হিসাবে জমা রয়েছে 39,583 দিরহাম ও $6,670। সাইফুজ্জামান চৌধুরী 2017 সাল থেকে গত মাস পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে 226টি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন। রুখমিলা জামানের নামে দুবাইয়ের অভিজাত এলাকায় স্থাবর সম্পত্তি কেনা হয়। এই সম্পত্তির মূল্য 22,50,369 দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা 7.5 কোটি টাকার সমপরিমাণ। সরকারের পতনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন ব্যাংকের 1.5 শতাধিক শেয়ারধারী। বাংলাদেশ ব্যাংকের চিঠি থেকে জানা গেছে রুখমিলা জামান ব্যাংকের চেয়ারপারসন হলেও মূলত সাইফুজ্জামান চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তার স্বেচ্ছাচারিতা ও লুটপাটের কারণে ব্যাংকটি দেউলিয়া হওয়ার পথে। ওই চিঠিতে অভিযোগ করা হয় সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 1,888 কোটি টাকার সম্পদ রয়েছে, যা এই ব্যাংকের আমানতকারীদের টাকা লুট করে পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। চিঠিতে আরও অভিযোগ করা হয় 2017 সাল থেকে ব্যাংকটিকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে অবাধ লুটপাট, আর্থিক দুর্নীতি ও বিদেশে টাকা পাচার করা হচ্ছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।